হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হলো কিভাবে একটি ইফতার মাহফিলের ব্যানার ডিজাইন তৈরি করবেন। তো বন্ধুরা চলেন আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমে আমি যেই লেখাগুলি দিয়ে ব্যানারটি তৈরি করব সেই লেখাটি ওপেন করে নিব। তো দেখেন আমি এই লেখাটি দিয়ে ব্যানারটি তৈরি করব। তো প্রথমে আমরা ফটোশপে চলে যাব এবং ব্যানারের সাইজটি নিয়ে ব্যানারের ব্যাকগ্রাউন্ডটি তৈরি করব। প্রথমে আমি ব্যানারের ব্যাকগ্রাউন্ডটি গ্রেডিয়েন্ট করে কালার দিয়ে নিব। তো দেখেন আমি এই কালারটি দিয়ে ব্যানারের ব্যাকগ্রাউন্ডটি তৈরি করব। কালারটিকে আমি হালকা কাস্টমাইজ করে নেব। আপনারা ইচ্ছা করলে আপনাদের মতে কালারগুলি দিতে পারেন। তারপর আলপনাটি নিয়ে আসব এবং এখানে তো দেখেন আমি এই আলপনাটি ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেব। তারপর আমি এই লেখাটি নিয়ে যাব লেখাটিকে হালকা বড় করে দেব। তারপর 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 এটির উপর একটি ব্যাকগ্রাউন্ড ক্লিপিং মার্কস করে দেব। তো দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি এই লেখাটির উপর ক্লিপিং মার্কস করে দেব। তো আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে লেফট বাটনে ক্লিক করে ক্লিপিং মার্কস করে দেব। তারপর আমরা লেখাটিকে সিলেক্ট করে এটিকে হালকা স্ট্রোক দিয়ে দিব। তারপর আমরা এমরোজ অপশনটি ক্লিক করে এই অপশনটি হালকা কাস্টমাইজ করে দেব। আপনি আপনার মতে এটিকে কাস্টমাইজ করে নেবে। তারপর আমরা এটিকে লেখাটির নিচে ড্রপ শেডও দিয়ে দেব। তো বন্ধুরা দেখেন এখন লেখাটি আগে থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা বাকি কাজটুকু করব। তারপর আমরা বাকি পিকচারগুলি আনব। আমরা এই পিকচারটি এই কর্নারে বসিয়ে দেব। তারপর আমরা আরেকটি পিকচার নিয়ে আসব।
পিকচারটি আমি এই জায়গায় বসিয়ে দেব। তারপর আমরা আবার আবার এই পিকচারটি নিয়ে আসব এবং এবং এই পিকচারটি এই কর্নারে বসিয়ে দেব। এই পিকচারটিকে হালকা ছোট করে দেব। তারপর আমরা আবার এই পিকচারটি নিয়ে আসব এবং এই পিকচারটি আমি এই জায়গায় বসিয়ে দেব। এই পিকচারটি আমি ওই সাইডেও দিয়ে দেব এবং এটিকে আরেকটি পিকচার বাকি আছে, ওই পিকচারটিও নিয়ে আসবো এবং এটিকে ওই দিকে বসিয়ে দেব। দেখেন আমি এই পিকচারটির অপাসিটি কমিয়ে দিলাম যাতে হালকা করে বাসে। তারপর আমি ব্রাশ টুলে গিয়ে হালকা করে নিচ দিয়ে এই কালারটি দিয়ে দিলাম এবং ফাইলটিকে আমি সেভ করে নিব। তারপর আমি ইলাস্ট্রেটরে চলে যাব এবং ইলাস্ট্রেটরে ফাইলটি ওপেন করব। এবং ইলাস্ট্রেটরে আমি লেখাগুলি সাজাবো। প্রথমে আমি এই লেখাটি বসাবো, তারপর তারিখটি বসাবো, তারপর আমরা বাকি লেখাটুকু বসাবো। আমি এই লেখাটিকে হালকা ডিজাইন করে দেব।
তারপর আমরা এটিকে শেপ বিল্ডার টুলস দিয়ে কেটে দিব, বাহিরের অংশটুকু কেটে দিব। তারপর আমরা এই লেখাটির কালার দিয়ে দিব লাল। দেখেন লেখাটি আগে থেকে অনেক স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং বাকি লেখাটুকু বসিয়ে দেব। তো বন্ধুরা দেখেন, আমি খুব অল্প সময়ে একটি ডিজাইন করে ফেললাম। আশা করি সবাই ভিডিওটা সবটুকু দেখবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ।